কাজল এর হ্যাঁ আগে দাদা। খেয়ে নাও। ওকে। আমার গার্লফ্রেন্ডের আজ বার্থডে ছিল, তো আনিয়েছিলাম কেক, তুমি খেয়ে নাও। আচ্ছা ধন্যবাদ দাদা। বুঝছো? কি কেকের মধ্যে আংটি তো চকচক করছে, দেখে তো অনেক দামি মনে হচ্ছে, মনে হচ্ছে জিরে দেওয়া আছে। কি করবো, নিয়ে নেবো? নিয়েই নিই, বাবুকে স্কুলে ভর্তি করতে দুটো বেঁচে টাকা জমা করে ভর্তি করবো। নিয়ে নিই। তাহলে বার্থডে গার্ল কেমনি লাগলো আমার সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? সারপ্রাইজ তুই পাবি? হ্যাঁ কেক খেলাম, কেকটা সারপ্রাইজ বলছো তুমি? আমার জন্য কোনো সারপ্রাইজ অ্যারেঞ্জ করোনি তুমি? আমি কেকের মধ্যে তোমার জন্য ডায়মন্ড রিং রেখেছিলাম। ডায়মন্ড রিং? মিথ্যা কথা বলে না, জায়গা পাও না নাকি? ওখানে তুমি ডায়মন্ড রিং রেখেছিলে? তোমার মনে হচ্ছে মিথ্যে কথা বলছি? হ্যাঁ মিথ্যা কথা বলছো, তুমি দেবে আমাকে ডায়মন্ড রিং? তোমার এত মনে আছে ডায়মন্ড রিং দেওয়ার মতো? তুমি এমনি করে বলছো? হ্যাঁ তো কি বলবো, যেটা সত্যি সেটাই না বলছি। নর্মালি একটা কেক খেলাম, ডায়মন্ড রিং ওখানে কোথা থেকে পাবো? আমি সত্যি তোমার জন্য সারপ্রাইজে ডায়মন্ড রিং রেখেছিলাম কেকের ভেতরে। দেখো মিথ্যে কথা আমাকে বলো না, ঠিক আছে? তুমি দেবে আমাকে ডায়মন্ড রিং, তোমার থেকে আমি এত আশাও করি না। কিন্তু ভেবেছিলাম আজকের দিনে কিছু স্পেশাল তুমি করবে, কিন্তু না, এসব উল্টে আমাকে মিথ্যে কথা বলছো। তুমি নাকি ডায়মন্ড রিং রেখেছিলে ওখানে, তো কোথায় গেল? হাত পা গজিয়ে উড়ে চলে গেল? না আর কাউকে পেলে না আমাকে বোকা বানাতে হয় তোমার। তোমাকে আজ আমি চিনে গেলাম দিয়া। কিসের চিনে গেলে? কি চিনে গেলে? যেটা সত্যি তুমিই তো টপিকটা শুরু করলে, ডায়মন্ড রিং রেখেছিলে। আমি থোড়ি বলেছি আমার জন্য ডায়মন্ড রিং রেখেছো ওখানে, আমি বলেছি? তুমি তো বললে। তোমার কাছে সারপ্রাইজটা ইম্পর্টেন্ট হলো, তুমি বিশ্বাস করতে পারছো না আমার উপরে যে আমি সত্যি ডায়মন্ড রিং রেখেছিলাম তোমার কেকের ভেতরে। আমি পারছি না বিশ্বাস করতে এই কারণে, কারণ কোনোদিনও তুমি আমার জন্য কোনো সারপ্রাইজই দাওনি। আর আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডরা তাদেরকে কত কিছু দেয়। এই তো রিসেন্ট রিতার বার্থডে গেল, তার বার্থডেতে ওর বয়ফ্রেন্ড ওকে স্কুটি গিফট করলো। আর তুমি কি না একটা কেক খাইয়ে বলছো তার মধ্যে ডায়মন্ড রিং রেখেছিল, আর এগুলো আমাকে বিশ্বাস করতে বলছো? আমার পক্ষে এটা বিশ্বাস করা সম্ভব না। আর এরকম চলতে থাকলে আমি তোমার সাথে আর থাকতে পারবো না। এটা আমার ফাইনাল ডিসিশন। তুমি এই এত ছোট কথার জন্য তুমি এত আমাকে বড় বড় কথা শুনিয়ে দিলে দিয়া। তুমি আমাকে একবার ট্রাস্ট করবার চেষ্টা করলে না? না করছি না, কারণ তুমি কোনোদিনও সেই ট্রাস্টটা রাখোনি। এরকম চলতে থাকলে আমি বললাম তো আমি ব্রেকআপ করে দেবো, আমি তোমার সাথে থাকবো না। So, ঠিক আছে, তোমার যদি এইটাই ডিসিশন মনে হচ্ছে তো ঠিক আছে, তুমি চলে আসতে পারো। তোমার সাথে সম্পর্ক রাখাটাই আমার ভুল হয়েছিল এতদিন। আমার সাথে এমনি বিহেভ করে চলে গেল রিয়া, এতদিনের সম্পর্ক ভেঙে চলে গেল সে একটা সারপ্রাইজের জন্য। আমি মানুষ চিন্তা এত ভুল করলাম, এই প্রাপ্তই পেলাম আমি। দাদা, হ্যাঁ বল। এ নেন। এটা তুমি কোথায় পেলে? আপনি যখন আমাকে কেক দিয়েছিলেন, কেকের রিংটা ছিল। আমাকে ক্ষমা করে দেবেন দাদা, আমি লোভে পড়ে রিংটা নিয়ে নিয়েছিলাম। আমি আপনাদের ঝগড়া শুনলাম, আপনি একটা কাজ করেন, দিদিকে ফোন করে এটা আপনি দেন দিদিকে। আমি আমার খুব খারাপ লাগলো আপনাদের এরকম ভাবে ঝগড়া হলো, আমার জন্যই হয়েছে সব, আমি জানি। না আসলে আমার একটু লোভ হয়ে গেছিল তো, ছেলেটাকে স্কুলে ভর্তি করার ছিল, তাই আমি নিয়ে নিয়েছিলাম রিংটা। ক্ষমা করবেন দাদা। না কাজল, এটা হয়তো ভগবানও এটাই চেয়েছিল। তুমি এটা নিয়ে সত্যি খুব ভালো করেছো। কেন কি আমার মানুষ কিন্তু সত্যি ভুল করেছিল। আমি ভাবতে পারিনি রিয়া আমার সাথে এমনি করে একটা একটা রিংয়ের জন্য সম্পর্ক ভেঙে নিয়ে চলে যাবে। তোমার ছেলের অ্যাডমিশনের জন্য কত টাকা চাই? 15-20 হাজার টাকার মতো। আমি তোমাকে 15-20 হাজার টাকা দিয়ে দিচ্ছি। না না দাদা, আমাকে টাকা দিতে হবে না। একদমই নয়, তুমি আমাকে অনেক বড় প্রবলেম থেকে বাঁচিয়েছো। আমি যদি এই মেয়ের সাথে ঘর করতাম, সংসার করতাম, তাহলে আগে গিয়ে কি হতো আমি নিজেও জানি না। আমি তোমার ছেলের অ্যাডমিশন করিয়ে দেবো, আর এই রিংটাও তুমি রাখো। না না, এত দামি রিং আমি রাখতে পারবো কোনো না। ব্যাপার না, দেখো এই রিংটা আমার এখন কোনো কাজের না, এটা তুমি তুমি রিংটা রাখো। আর তুমি কাজ শেষের পরে বাড়ি যাওয়ার আগে আমার থেকে 20,000 টাকা নাও। ঠিক আছে দাদা, ধন্যবাদ দাদা আপনাকে অনেক। আপনি অনেক বড় উপকার করলেন। তুমি আমার অনেক বড় উপকার করেছো, না, থ্যাংক ইউ তো তোমার।